বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গে অভূতপূর্ব ভরাডুবির পর এবার পুর প্রশাসনেও বড় ধাক্কা খেল কালীঘাট তৃণমূল শিবির। রাজনৈতিক মহলে তীব্র জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার সকালে শিলিগুড়ি পৌর নিগমের মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছেন প্রবীণ তৃণমূল নেতা গৌতম দেব। পৌর কমিশনারের কাছে তিনি নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। গত বুধবারই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে তৃণমূলের দার্জিলিং জেলা কমিটির চেয়ারম্যান পদে নিয়োগ করেছিলেন। দলের শীর্ষ নেতৃত্ব চাইছিলেন তিনি পৌর প্রশাসন ছেড়ে এবার সরাসরি সংগঠনের কাজে বেশি করে নজর দিন। তবে বোর্ডের মেয়াদ বাকি থাকতেই তার এই আচমকা পদত্যাগ শিলিগুড়ির রাজনৈতিক সমীকরণকে পুরোপুরি ওলটপালট করে দিল। তবে গৌতম দেব আপাতত শুধু মেয়র পদ থেকেই ইস্তফা দিয়েছেন। যদিও তার ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, অচিরেই হয়তো দলের সব পদ থেকে এবং দল থেকেই ইস্তফা দেবেন। উত্তরবঙ্গের রাজনীতিতে গৌতম দেবের দীর্ঘ কেরিয়ারে এই পদত্যাগ এক বড় মোড়। 2011 সালে রাজ্যের রাজনৈতিক পরিবর্তনের পর উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রথম মন্ত্রী হন তিনি। 2016 সালে তাকে পর্যটন দপ্তরের দায়িত্ব দেওয়া হয়। তবে 2021 সালের বিধানসভা নির্বাচনে ডাবগ্রাম ফুলবাড়ি আসন থেকে পরাজিত হন তিনি। পরবর্তীতে 2026 সালের বিধানসভা নির্বাচনে শিলিগুড়ি কেন্দ্র থেকে জোড়া ফুলের প্রার্থী হয়েও একই হারের পুনরাবৃত্তি ঘটে তার ভাগ্যে। এরই মাঝে 2022 সালে তারই একক নেতৃত্বে শিলিগুড়ি পুর নিগমের নির্বাচনে ঐতিহাসিক জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস, যার পুরস্কার স্বরূপ তিনি মেয়র হন। কিন্তু নির্বাচনের পর উত্তরবঙ্গের রাজনৈতিক হাওয়া বদলে যাওয়ায় এবার সেই মেয়র পদ থেকে সরে গেলেন তিনি। গত বৃহস্পতিবার পৌর নিগমের সমস্ত মেয়র পরিষদদের নিয়ে একটি জরুরি বৈঠক করেছিলেন। সেই বৈঠকেই গৌতম দেব প্রথম নিজের পদত্যাগের ইচ্ছের কথা প্রকাশ করেন, আর তাতেই শিলিগুড়ি পৌর বোর্ডের অন্দরে তীব্র মতভেদ এবং কোন্দল প্রকাশ্যে চলে আসে। বৈঠকে উপস্থিত মেয়র পরিষদরা কার্যত দুভাগে বিভক্ত হয়ে যান। বোর্ডের সিংহভাগ সদস্যের যুক্তি ছিল, শিলিগুড়ি পৌর বোর্ডের বর্তমান মেয়াদের এখনও আরও 1 বছরেরও বেশি সময় বাকি রয়েছে। তাই মাঝপথে ক্ষমতা বা পদ ছাড়তে অনেক মেয়র পরিষদই একেবারেই রাজি ছিলেন না। তবে সহকর্মীদের আপত্তি সত্ত্বেও গৌতম দেব নিজের ইস্তফার সিদ্ধান্তে অনড় থাকেন এবং শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন। হাই নিউজ নেটওয়ার্ক।